হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে গেছিলাম আজকে দমদম ক্যান্টনমেন্টের ধোপা পাস পুকুরে। বিগত দিনে এই পুকুরের কম্পিটিশনের ভিডিও, মাছ ধরার ভিডিও সমস্তই আমাদের চ্যানেলে কিন্তু আমরা তুলে ধরেছিলাম। তাই আজকে চিন্তা ভাবনা করেছিলাম এই পাস পুকুরে গিয়ে মাছ ধরে দেখাবো। কিন্তু আজকে তোমরা জানো যে রিমেল ঝড়, আজকে যে ভিডিওটা আমরা বানাচ্ছি বা তোমরা দেখবে এটা হয়তো পরে, কিন্তু আজকে খুবই বৃষ্টি বাদলের দিন ছিল, রিমেল ঝড় ছিল আজকে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা ওখানে মাছ ধরতে গিয়ে কার্যত এক কথায় বলা যায় যে ফেঁসেই গেছিলাম। কারণ আমরা কমিটিতে জানো যে বলা হয়েছিল যে কমিটি থেকে ছাতা দেওয়া হয়, তো দুর্ভাগ্যবশত আমরা যেই সময় পৌঁছই তো আমাদের জন্য ছাতা কার্যত ছিল না বললেই চলে। কি করব, পরে আমরা অনুরোধ করায় উনি আমাদের একটি ছাতা জোগাড় করে দেন কমিটি থেকে। তো সেই ছাতাটার খুব একটা ভালো ছিল না। এই বিষয়ে আর বেশি কিছু বললাম না। তো তোমরা যারা আগামী দিন যাবে এই পুকুরে মাছ ধরতে, তারা কিন্তু নিজের ছাতা অবশ্যই নিয়ে যাবে। এই দুর্যোগের দিনে অন্যের ছাতার ভরসা করবে না। আর এই পুকুরে একদমই আমাদের মাছ খায়নি, আমাদের কেন কোনো সিটেই সেরকম কোনো মাছ খায়নি। দু একটা তিনটে মাছ খেয়েছিল, যেগুলোর ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করেছি। এই ভিডিওর মধ্যে যে কটা মাছ খেয়েছে সে কটার ভিডিও কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা পুরো ভিডিওটা না কেটে দেখলে অবশ্যই জানতে পারবে যে কী মাছ খেয়েছে। আর আমাদের মাছ খায়নি বা না খাইনি সেটা আমরা সম্পূর্ণ কিন্তু ভিডিওতে তুলে ধরি। যখন মাছ খায় তখনও আমরা ভিডিওতে বলি, এবং যখন খায় না সেটাও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি। তাই বন্ধুরা, তোমরা চেষ্টা করবে আমাদের ভিডিওটা বেশি বেশি করে লাইক করার, আর ভালো না লাগলে অবশ্যই একটা ডিসলাইকও করো। আর যদি তোমাদের মনে হয় যে তোমাদের মনে কোনো প্রশ্ন আছে এই বিষয়ে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখতে পাচ্ছ এইদিকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এইসব সিটগুলো আছে। এইদিকে টুকটাক একটা দুটো মাছ পেয়েছিলেন এনারা, কিন্তু তারপর থেকে আর মাছ খায়নি। একটা টাইমের পর মানে ওই বলতে পারো 10-15 মিনিটের জন্য দু একটা সিটে একটা দুটো করে মাছ হয়েছিল, তারপরে আর মাছ একদমই খায়নি, বন্ধ হয়ে যায় টোটালি। আর আমাদের সিটে তো মাছ খাইনি। একদম বেলার শেষের দিকে একটা মাছ লাফিয়েছিল, কিন্তু পরবর্তীকালে মাছ খাইনি। আর এই পুকুরে বন্ধুরা কি পাস মূল্য, কেমন কি সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মধ্যে দেয়া রইল। পুরো ভিডিওটা শেষ অবধি দেখলেই তোমরা কিন্তু জানতে পেরে যাবে। আর তোমরা যারা এই পুকুরে বসবে তারা নিজের দায়িত্বে অবশ্যই সিট বুক করবে, কারণ আমাদের দেখানো ভিডিও দেখে তোমরা কোনো পুকুরেই ছিপ ফেলতে যাবে না। পুকুরে একদিন কোন দিন মাছ খাচ্ছে কোন দিন খাচ্ছে না এটা কিন্তু বলা খুবই মুশকিল। তো চলো এই পুকুরের ডিটেলসটা জেনে নিই। পুকুরের সিট মূল্য 350 টাকা। ফোনে কিন্তু এখানে বুকিং হয় না। এখানে তোমায় বুক করতে গেলে ধোপা পাস পয়েন্ট যে ঠিকানা আমি বলেছি সেখানে গিয়েই তোমাকে সিট বুক করতে হবে, এবং তোমাকে আগে সিট বুক করে পরের দিন ছিপ ফেলতে যেতে হবে। পুকুরে ছাতু পাউরুটি ছাড়া অন্য কোনো টোপ এখানে কিন্তু একদমই ফেলা যাবে না। যদি তোমরা ধরা পড়ো তাহলে কিন্তু তোমাদের সিট থেকে তুলে দিতে পারে। সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত এখানে ছিপ ফেলা যায়। আর বেশিরভাগ শিকারী এখানে সকাল সকাল হাঁড়িয়া এবং বিভিন্ন চার করে থাকে। তোমরাও চাইলে সকাল সকাল গিয়ে একটু আগে যারা চাইবে তারা বসে চারটা করতে পারবে, কিন্তু এখানে 9টার পর কিন্তু আর চার মশলা করতে দেয় না। শুধু ভাত পোলাও তোমরা ছুটতে পারবে বা ম্যাথা ছুটতে পারবে। পুকুরে বাদাম খোল বা কেমিক্যাল জাতীয় কোনো রকম দ্রব্য কঠোরভাবে নিষিদ্ধ। মানে কেমিক্যাল জাতীয় কোনো রকম জিনিস তোমরা ইউজ করতে পারবে না। আর বাদাম খোল কিন্তু একেবারেই নিয়ে যাবে না পুকুরে বন্ধুরা। কমিটির তরফ থেকে যদি ধরে তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের সিট থেকে তুলে দিতে পারে। এই পুকুরের ঠিকানা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ধোপা পুকুর, পায়ে হেঁটে 2 মিনিটের হাঁটা পথ। অবশ্যই যারা এই পুকুরে আগামী দিনে ছিপ ফেলতে যাবে তারা নিজের দায়িত্বে অবশ্যই ছিপ ফেলতে যাবে। বেশি কথা বাড়াবো না, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওয় নতুন কোনো পাস পুকুরের তথ্য নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, ধন্যবাদ।